ক্লাস 10-এর সিলেবাস। গণিত প্রকাশ, অঙ্কের বিকাশ, 10ম শ্রেণী। ইম্পর্ট্যান্ট পার্ট, গুরুত্বপূর্ণ বিষয়। সিলিন্ডার, শঙ্কু, আরেকটি হুবহু কমন, 90-এর মধ্যে 90, 100-এর মধ্যে 100, এই বইটা থেকেই থাকবে। আবার কেউ কোনো টিচার আবার সাজেশন বই তৈরি করে দেবে বলে, ওটা থেকেই থাকবে 100%। গ্যারেন্টি, 90, 100 সম্পূর্ণ কমন। এটা কিন্তু ঠিক না, 100 90 পাবে এই বই থেকে। তারপরে সাজেশন বই থেকে 100 90 পাবে। কমন 80% কমন, 90% কমন, 95% কমন। সেগুলো আসলে শিক্ষা না, সেগুলো হলো 2 নাম্বারই ব্যবসা, যেটা অরিজিনাল কথা। কখনো দেখা যায় কারণ ছাড়াই অঙ্ক করে যাচ্ছে, তাহলে মনে করবে সেই টিচারটা 2 নম্বরই, কারণ ছাড়াই অঙ্ক হয় না। আর অনেক টিচারই কারণ ছাড়া অঙ্ক করায়। তবে সেগুলো অঙ্কের টিচার না। দেখো, দর্শনের টিচার অঙ্ক করাতে শুরু করে দিয়েছে, ফিজিক্সের টিচার অঙ্ক করাতে শুরু করে দিয়েছে, এমন পরিস্থিতি। যে টিচার যত কারণ সমেত অঙ্ক করাবে, সেই টিচার টিচারটাই অতি গুরুত্বপূর্ণ। কারণ ছাড়া অঙ্ক তো সবাই, অনেক টিচারই করে দেবে। শুধু মানাবই লাগবে একটা। হুবহু কমন, 90 100 আসবেই অঙ্কটা, 2 নম্বরই শিক্ষা। আর কোনো টিচারের মুখ থেকে থুপ বেরিয়ে যায়, তবুও বকেই চলে যাচ্ছে। আসলে আদৌ সে অঙ্কের টিচার না।
কারণ জিজ্ঞেস করলে কারণে উত্তর দিতে পারবে না, অঙ্ক হয়ে যাবে, উত্তরও মিলিয়ে যাবে। কারণ দুই একটা থাকতে পারে, একটা দুটা দিলে দিতে পারে কষ্টের মাধ্যমে, বাকি সম্পূর্ণ কারণ দিতে পারবে না। ইউটিউবের ভিডিওতে অনেক কমন পাওয়া যায়, হুবহু কমন আমাদের সাজেশন থেকে আসছে, একটু শুধু পাল্টে দিয়েছি, একটু শুধু উল্টে দিয়েছি। পরীক্ষার হলে অঙ্কটা না পারলে উল্টিয়েও দেয়নি অঙ্কটাকে, পাল্টেও দেয়নি, ঠকিয়ে দিয়েছে অঙ্কটা, তাই অঙ্কটা হয়নি। যে অঙ্ক শিখবে তার আবার কি উল্টা পাল্টা আর থাকবে না, সে করে দেবে। একটু যদি নিয়মটাও পরিবর্তন করে দেয় তবুও পড়ে যাবে, শুধু শিখতে লাগবে। আমাদের এইদিকে এলাকাও তেমন টিচার রয়েছে, বহু টিচার রয়েছে। বাংলার টিচার অঙ্ক করাচ্ছে, ইংলিশের টিচার অঙ্ক করাচ্ছে, অন্য অন্য টিচার অঙ্ক করাচ্ছে, মাধ্যমিকের 10ম শ্রেণীর অঙ্ক করাচ্ছে, 10ম শ্রেণী। হুবহু কমন, শুধু হুবহু কমন চাই, সেগুলো তো 2 নম্বর শিক্ষা অবশ্যই আছে। উদাহরণ সমেত অন্তর্বৃত্ত অঙ্কন। BC = 6 সেমি, সি = 6 সেমি, তো সেমি। এটা শুধু পরিবর্তন করে দেবে, অন্তর্বৃত্ত অঙ্কন করো, হুবহু কমন। কিন্তু এর মধ্যে যে কারণ আছে, সে কারণে উত্তর না দিতে পারলে সে কিন্তু কিছুই শিখলো না, শুধু সে হুবহু কমনের মধ্যেই থেকে গেল। যত কারণ আছে এর মধ্যে সব প্রশ্নের উত্তর দিতে হবে, তা না হলে কমন হয়ে থেকে যাবে, 2 নম্বরের শিক্ষা হয়ে থেকে যাবে, নাম্বার হয়ে থেকে যাবে। শিক্ষাটাকে শিক্ষার জায়গায় পৌঁছাতে হবে, শিক্ষাটাকে তুমি নাম্বারের জায়গায় পৌঁছানোর চেষ্টা করলে শিখতে পারো না, শেখানো যাবে না এক কথায়। তারপর আরও আছে হুবহু কমন, শুধু হুবহু কমন, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত নয়, কি অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত। তারপর কি আছে, কমন কোথায়, হুবহু কমন, খালি কমন চাই স্যার, শিক্ষার দরকার নেই। কোথায় আর হুবহু কমন, চলাই হুবহু কমন চাই, বোঝার দরকার নাই। হুবহু কমন, পরিবৃত্ত অঙ্কন,
কী আছে, 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজে পরিবর্তিত অঙ্কন করো। 5, 6, 7 হুবহু কমন, হুবহু কমন। কারণ ছাড়াই উত্তর। বহু রকমের কারণ রয়েছে। কারণ ছাড়া যদি না শেখানো যায় তবে ওই কমন হয়ে থেকে যাবে, শিখতে পারো না। 2 নম্বরই শিক্ষা, যেটাকে বলে 2 নম্বরই শিক্ষা। কারণ ছাড়াই উত্তর। 1 নম্বর নয়, 2 নম্বরই শিক্ষা। ডুপ্লিকেট মাল চলে আসছে, অরিজিনাল না। এটা ডুপ্লিকেট টিচার, ডুপ্লিকেট শিক্ষাতে দেবে। টিচারের বদনাম করে লাভ নেই। নিজে ভালো টিচার দেখে নিজেকে শিখে নিতে হবে। টিচার তো পুরাবি, ওর যে টিচারের যতটা সাধ্য টিচার ততটাই কই হুবহু কমন কই বের হচ্ছে না। হুবহু কমন বের হয়ে যায়, হুবহু কমন। কমন চাই, বের হবে না মানে অটোমেটিক বের হয়ে যাবে। টান আছে কমনের প্রতি, আসবেই আসবে, খুব টান আছে। শিক্ষার প্রতি টান নাই, ঘুম চলে আসবে, ঘুমের শেষ নেই। এই যে কমন MCQ, কমন আসবেই আসবে। 1 নম্বর মতো হুবহু কমন। এই হুবহু কমন। 3 নম্বর হুবহু কমন। যুক্তি দিয়ে প্রমাণ করি কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে দূরবর্তী। 3 নম্বর, 3 মার্কস। এত কমন দিলে আর শিখবে কি করে? আয় কমন আয়, শেখার দরকার নেই। আয় কমন আয়, চলাই তাড়াতাড়ি। স্পষ্ট হবে না। কমন করণী, অঙ্ক, গণিত প্রকাশ 10ম শ্রেণী। সুন্দর সুন্দর ভিডিও চাই, পড়াশোনার দরকার নাই। অঙ্ক কাকে বলে? জানতে লাগবে। শূন্য থেকে 9 পর্যন্ত সংখ্যা দ্বারা হিসাব করার পদ্ধতিকে অঙ্ক বলে।
অনেক ভেবেচিন্তে অঙ্ক শিখতে হবে। শিখলে কারো সমস্যা হলে 2x স্পিড দিয়ে ভিডিওটা দেখতে পারো। 2x স্পিড। তো তাড়াহুড়া বলা যায় নাকি? মুখ থেকে থু বেরিয়ে যাবে, থু বেরিয়ে যাবে, তবুও শিখে যাবে। তো এখন ডুপ্লিকেট শিক্ষায় প্রচলিত বেশি, অরিজিনাল শিক্ষা নাই বলাই চলে। কোশ্চিনটা পেয়ে গেলে তো আরও বেশি ভালো, সে টাকা লাগুক, ঠিক কি না? 90 90, 100-তে 100, 90-তে 90, 100-এ 100 পেয়ে গেলেই যথেষ্ট। তোমরা অনেক রকমের ইঞ্জিনিয়ারিং শিখতে পারো, কিন্তু অঙ্ক ইঞ্জিনিয়ারিং সব থেকে বড় ইঞ্জিনিয়ারিং। এই অঙ্ক ইঞ্জিনিয়ারিং থেকে সব কিছু শেখা যায়, ডাক্তারিও শেখা যায়। ডাক্তারিও শেখা যায়, ইঞ্জিনিয়ারিংও শেখা যায়, কম্ফুও শেখা যায় এই ইঞ্জিনিয়ারিং থেকে। আর্টও শেখা যায় এই ইঞ্জিনিয়ারিং থেকে। এই ইঞ্জিনিয়ারিং থেকে সব ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে, ডাক্তারের সঙ্গে, আর্ট মাস্টারের সঙ্গে, কম্ফু মাস্টারের সঙ্গে লিঙ্ক রয়েছে। অঙ্ক ইঞ্জিনিয়ারিং শেখা মানে ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার নয়, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই ইঞ্জিনিয়ারিং শেখা সম্ভব না। তা না হলে তাকে পাগল হয়ে যেতে হবে। পাগল হলেও কোনো যা আসে না, কিন্তু পাগল হয়ে যেন মাথাটা খারাপ না হয়। পাগল হয়েছে কিন্তু মাথা ঠিক আছে, ঠিক আছে, পাগল হয়ে গেছে কিন্তু মাথা খারাপ হয়ে গেছে, তাহলে মুশকিল। পাগল তো হতেই হবে অঙ্ক ইঞ্জিনিয়ারিং শিখতে। পাগল ছাড়া এই ইঞ্জিনিয়ারিং শেখা সম্ভব না। বাকি অন্য ইঞ্জিনিয়ারিং শিখলে শিখতে পারো, কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিখতে পারো না। আর অনেকেও জানে না ইঞ্জিনিয়ারিং। কম্ফু মাস্টার শেখেন। তারপর ডাক্তারে শেখা যায়, আদার্স ইঞ্জিনিয়ারিং, কোয়ান্টাম ফিজিক্স, আর্ট, তারপরে ডিরেক্টর, তারপরে বহু কিছু শেখা যায় ইঞ্জিনিয়ারিং। সমস্ত কিছু মিলে একটা ম্যাথ ইঞ্জিনিয়ারিং, হিউজ অ্যান্ড লার্জ কোর্স। এই ইঞ্জিনিয়ারিং শেখা অতটা সহজ না। অঙ্ক শিখলে মন দিয়ে শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে, কারণ ছাড়া শেখানো যাবে না। কারণ ছাড়া শিখলে শিখতে পারবে না, ভবিষ্যতে অ্যাটাক হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত শেষ।
অঙ্ক ইঞ্জিনিয়ারিং হলো সব থেকে বড় ইঞ্জিনিয়ারিং পৃথিবীর, সব থেকে খতরনাক বলাও চলে। কোয়ান্টাম ফিজিক্সের উপরে বাপ মা বাবা সব কোয়ান্টাম ফিজিক্সের মা বাবা, ম্যাথ ইঞ্জিনিয়ারিং ম্যাথ